আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো চিচিঙ্গাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর যে রক থাকে পিঠের কাছে সে রকটা ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি তরকারিটা বসিয়ে দেব। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নিব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে মোটামুটি ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দেব। এখানে বেশ কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিলাম। আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব, তো এই কারণে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, আর তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ, হলুদ, আর এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর মোটামুটি কষানো হয়ে গেছে, তো আমি এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। আর চিংড়ি মাছের এই তরকারিতে আমি খুব একটা বেশি পানি ব্যবহার করব না। এখানে এই যে চিচিঙ্গার গা থেকে অনেকটা পানি বের হবে, সে পানি দিয়েই আমি তরকারিটা কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে, তো আমি এই পানিতেই চিচিঙ্গাগুলোকে কষিয়ে নেব। পরবর্তীতে আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব তরকারিটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে করে আমি চিচিঙ্গাগুলো কষিয়ে নেব। আর এই তো পানিটা শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দেব। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি পানি লাগবে না, চিচিঙ্গাগুলো নরম আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আরও যেহেতু কষিয়ে নিয়েছি, তো সিদ্ধ হতে সময় লাগবে না। এখন আমি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি একটু জিরা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি সব ধরনের মাছ তরকারির মধ্যে জিরা সরিষা বাটা দিয়ে থাকি। তো আপনারা সবাই জানেন যে আমি মাছ তরকারির মধ্যে জিরা সরিষা বাটনা এটা দিয়ে থাকি। আর এটা দিলে তরকারি ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচে রাস্তা, তো ওই রাস্তায় কাজ হচ্ছে। রাস্তায় সম্পূর্ণটা কেটে ফেলেছে, কেটে ওখানে মানে রাস্তার কাজ করতেছে, তো এই কারণে অনেক বেশি নয়েজ আসছে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এ পর্যায়ে আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চেক করে দেখছি যে তরকারিটা সিদ্ধ হয়েছে কি না। তো চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমি এখন তরকারিটা নামিয়ে ফেলেছি। আর এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো
যথেষ্ট পরিমাণ মজাদার একটা তরকারি। আর এই তরকারিটা আমার মেয়েও পছন্দ করে খেয়েছে। আর যেহেতু এটা চিংড়ি মাছের তরকারি, তো এটা বাচ্চারাও পছন্দ করে খাবে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে এ ধরনের স্বাস্থ্যসম্মত একটা তরকারি, এটা একটা রেসিপি, তো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আমার চ্যানেলের একজন সদস্য হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সেই সমস্ত আপু এবং ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এভাবে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তো এই তো মজাদার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার একটা তরকারি, আর এটা একটু ঝোল ঝোল করে আমি রেখেছি, মাখা মাখা ঝোল। তো খেতে দুর্দান্ত হয়েছিল। আর সেই সাথে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছি দুপুরের জন্য। আর চান্দা মাছের ভর্তাও করব, তো এখনও করা হয়নি। তো এই রেসিপিটা আগে করেছি, তার জন্য আমি এটাই রেকর্ড করে নিলাম, আর পরে আমি চান্দা মাছের ভর্তাটাও করব। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।